ক্লাসের প্রথম পার্ট। এটা হচ্ছে একটা ক্যালকুলেটিভ পার্ট। মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট, সেটার উপরে বেস করে এটা করবেন। মানি ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনার কাছে $300 ব্যালেন্স আছে, কিন্তু আপনি এই চ্যালেঞ্জটা নিচ্ছেন। এখন এই চ্যালেঞ্জের জন্য আপনার প্রয়োজন $50। এখন আপনি চাচ্ছেন যে আমি একটা অন্য অ্যাকাউন্টে $50 ট্রান্সফার করে এটা করি, ওটার প্রয়োজন নাই। মন চাইলে করতে পারেন, বাট প্রয়োজন নাই। আপনার $300 থেকেই ওই $250 আলাদা মনে করে $50 রিস্ক নিয়ে ট্রেড করা। আচ্ছা, এটা কিভাবে পসিবল? এরপরে স্ট্র্যাটেজি যারা প্রথম স্টুডেন্ট ম্যাক্সিমামই জানেন, ম্যাক্সিমাম সবাই জানেন। আজকে স্ট্র্যাটেজির একটু ডিটেলসে নতুনদের সামনে আলোচনা করব, পুরাতন থেকে রেজাল্ট দিব। দেখেন, এই ট্রেড করতে হলে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন গুলোর মধ্যে প্রথম হচ্ছে আপনাকে একটা পেয়ারে ট্রেড করতে হবে, একটা পেয়ারে ট্রেড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অনলি 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতে হবে। আপনি 5 মিনিটে করবেন বা 15 মিনিটে করবেন এমনটা না। 15 মিনিট 5 মিনিটে ট্রেড করলে আপনার ট্রেড রিস্কের মধ্যে পড়ে যেতে পারে। সো অনলি 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি 1 মিনিট টাইম ফ্রেমের জন্য, নট ফর 15 মিনিটস বা 5 মিনিটস অর 1 আওয়ার এটসেট্রা এটসেট্রা, অনলি ফর 1 মিনিট, 1 মিনিট টাইম ফ্রেম ট্রেড করতে হবে। এই সময়ের বা সমসাময়িক আপনার যে অ্যাসেট বা পেয়ার সবচেয়ে ভোলাটাইল অবস্থায় আছে। এখন যদি আপনি ইউরো ইউএসডি ট্রেড করেন, তাহলে আমি কখনোই আপনাকে বলতে পারবো না যে ভাই আপনি 1 মান্থ আর 1.5 মান্থের মধ্যে $50 $1,000 কনভার্ট করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে ধরেন আপনার ভোলাটাইলিটি মার্কেট চলতেছে বিটিসি আর গোল্ড। তো আমি ট্রেড করি গোল্ডে। যদি এমন হয় যে 6 মাস পরে গোল্ডের ভোলাটিলিটি কমে গেল, আপস অ্যান্ড ডাউন খুব কম হচ্ছে বা মুভমেন্ট খুব স্লো হচ্ছে, যেমন ধরেন এখন ইউএসডি বা জিবিপিএসডি তে গেলে বা জাপান ইয়েন ডেল্টার যে কোনো পেয়ারে গেলে দেখবেন যে মুভমেন্টটা খুবই কম, তার মানে ওখানে লিকুইডিটি কমে গেছে। এই লিকুইডিটি চলে এসেছে গোল্ডে আর বিটিসিতে। এই দুইটা যে কোনো একটা পেয়ারে 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতে হবে এই মুহূর্তে। 6 মাস পরে যদি গোল্ডের বা বিটিসি লিকুইডিটি কমে যায় বা ভোলাটিলিটি কমে যায়, তখন আপনারা যে পেয়ারে ভোলাটিলিটি বেশি সেটাই চলে যাবেন। স্ট্র্যাটেজি সব পেয়ারে সমানভাবে কাজ করবে, পেয়ার ফ্যাক্ট না যে এই পেয়ারে কাজ করবে না, এই পেয়ারে, সব পেয়ারে, পৃথিবীর সব পেয়ারে, সব স্টকে, সব জায়গায় কাজ করবে। আচ্ছা, এখন আপনাকে শুধু $50 দিয়ে করতে পারবেন এমনটা না, আপনি চাইলে $100, $150, আপনি $50 দিয়ে যদি 1000 করতে পারেন, তাহলে $100 দিয়ে অবশ্যই আপনি সেটা 2000 বা 3000 করে ফেলতে পারবেন। এটাই বিষয়, বাট মিনিমাম $50। এখন এখানে আপনার ব্যাকআপ থাকবে 500 পিপস। কারণ আপনি যখন $50 ডিপোজিট করবেন, আপনি 1 সেন্টের নিচে ট্রেড করতে পারবেন না। সেক্ষেত্রে যদি 500 পিপস অ্যাট এ গ্লান্স স্টপ লস হিট হতে 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 500 পিপস পর্যন্ত স্টপ লস হিট করে আপনার ব্যালেন্স জিরো হবে। খুবই ক্লিয়ার একটা বিষয়। একটানা স্টপ লস হিট করলে 500 পিপস আপনার ব্যাকআপ নষ্ট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট জিরো। কিন্তু বিষয় হচ্ছে যে যে সিস্টেমটা আপনাকে যদি একটানা স্টপ লস হিট করায়, কিন্তু দেখলেন যে সর্বোচ্চ স্টপ লস আপনার হিট করে যে পরিমাণ পিপস নষ্ট হয়েছে সেটার পরিমাণ হয়তো 120 পিপ, 130 পিপ বা 140 পিপস, কিন্তু পরের ট্রেড গুলোই আপনাকে 300 400 500 পিপস গেইন করে দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার যদি ট্রেড করে খুব ভালো সময় যাচ্ছে, সপ্তাহে 5 দিন, এই 5 দিন খুব ভালো করলেন, পরের 5 দিন ভালো করলেন, বাট নেক্সট উইকে কোনো একটা ডিজাস্টার আসলো, এই ডিজাস্টারে যদি আপনি পড়েন,
এবং আপনার যদি স্টপ লস হিট করে লসও হয়, সর্বোচ্চ 100 থেকে 120 পিপ পর্যন্ত লস হতে পারে। তার মানে কি 120 পিপ পর্যন্ত লস হলেও আপনার কিন্তু আরো 380 পিপস ব্যাকআপ থাকছে। সো যখনই আপনি পরের ট্রেড পেয়ে যাচ্ছেন, আপনার অটোমেটিক্যালি দেখবেন যে এই লস কভার দিয়ে আপনার টিপি হিট করে যাচ্ছে। কিন্তু সেটা শুধুমাত্র 1 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেম যদি বড় টাইম ফ্রেম, অবশ্যই 1 মিনিটের চাইতে 5 মিনিট হচ্ছে 5 টাইমস বিগার। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আপনার মিনিমাম 3 টাইমস স্টপ লসের পরিমাণটা বেশি হতে পারে। ওকে, এখন এক্ষেত্রে 3 টাইমস যদি স্টপ লসের পরিমাণটা বেশি হয়, তাহলে আপনার যদি কোনো কারণে 1 মিনিট টাইম 120 পিপ লস হয়, তাহলে আপনার মিনিমাম 350 পিপস লস হবে। যদি 350 পিপস লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই $50 একটা মানে বিগ পোর্শন চলে যাচ্ছে, এটা আপনার 70% চলে যাচ্ছে। আপনার কিন্তু ট্রেড করার মতো ব্যাকআপ সেরকম থাকবে না। দ্যাটস ওয়াই অনলি 1 মিনিট টাইম ফ্রেম আমরা ফলো করে ট্রেড করব। আচ্ছা, তাহলে রেজাল্টটা কি আসবে? মূলত আপনারা যারা ওই আমাদের পেড গ্রুপে ক্লাস করতেছেন বা আছেন, তারা অন্তত এটুকু জানেন যে লাস্ট উইক বা উইকলি রেজাল্ট এবং মাঝে মাঝে ডেইলি রেজাল্ট আমরা ইউটিউবে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যারা আমাদের পেইড স্টুডেন্ট তারা কিন্তু ঠিকই বুঝে যাচ্ছেন যে ভাই কোন সিস্টেমে রেজাল্টটা দেখাচ্ছে। যারা হয়তো আমাদের ট্রেডিং সিস্টেম জানেন না, তারা শুধু দেখতেছেন, বোঝার চেষ্টা করতেছেন, রেজাল্টটা পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিও দিয়ে যে এখান থেকে ট্রেড ওপেন হয়েছে, এখানে স্টপ লস ছিল, স্টপ লস মডিফাই করা হচ্ছে, মডিফাইয়ের পরে এখানে স্টপ লসটা প্রফিটে ক্লোজ হয়ে যাচ্ছে। হয়তো বাইরের লোকজন দেখতেছে, এঙ্গেজ হচ্ছে, বাট তারা স্ট্র্যাটেজি বুঝতেছে না। কিন্তু আপনারা যারা আমাদের নিজেদের, তারা কিন্তু স্ট্র্যাটেজি জানেন, তারা ওইখানে রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। রেজাল্টটা সবসময় দেখবেন যে এভরি উইকে এটা রেজাল্ট পজিটিভ। লাস্ট উইকে আমি যে ভিডিওটা দিছিলাম সেখানে দেখাইছিলাম যে 770 পিপস মিনিমাম, তাও সর্বোচ্চ লসটাকে দেখিয়ে। এই উইকে অ্যাটলিস্ট 600 পিপস গেইন হয়েছে। আমি সেই ভিডিওটা এখনো তৈরি করি নাই, ওটা আমি তৈরি করে কালকে আপলোড করে দিব। আপনাদের এখানে একটা দিয়ে দিব কপি, ওখানে একটা চলে যাবে। আপনারা বুঝে নেবেন যে কিভাবে কি হয়েছে। ওনারা শুধু রেজাল্ট দেখবে এবং হচ্ছে অপটিমিস্টিক হবে, এর বাইরে ওনার বাইরের লোকের কোনো কাজ নাই। দেখেন, তাহলে আমরা 500 পিপস যখন ব্যাকআপ রাখতেছি, তো আমি একটা ট্রেড যখন ওপেন করব তখন আমার সেটা হচ্ছে 0.01 ভলিউম, 0.01। যারা এখানে জয়েন করছেন সবাই হোপফুলি বেসিক জানেন। তো 1 সেন্টের একটা ট্রেড যদি আপনি 1 পিপ গেইন করেন, তাহলে আপনার প্রফিট আসে 10 সেন্ট। 1 পিপ লস করলে আপনার প্রফিট আসে, লস আছে 10 সেন্ট। এখন যদি একটা ট্রেড আপনার 20 পিপ স্টপ লস হিট করে 1 সেন্টে, তাহলে আপনার লস হবে $2। আর 1 সেন্টের একটা ট্রেড যদি 20 পিপ প্রফিটে হিট করে, তাহলে আপনার প্রফিট আসবে $2। জাস্ট 1 সেন্টের ট্রেড, 1 সেন্ট মানে আমার, যেটা আমরা 1 সেন্ট মানে 1 পয়সা ধরি, ভলিউমের 1 সেন্টের ট্রেড বা 0.01 এর ট্রেড, সেটা কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে তার 10 গুণ। অর্থাৎ 1 পিপ গেইন হলে আমার কিন্তু 1 সেন্ট বা 1 পয়সা গেইন হচ্ছে না, আমার গেইন হচ্ছে 10 সেন্ট, 10 গুণ। এখন 100 পিপস যদি আমার গেইন হয় বা প্রফিট আসে, তাহলে আমরা স্বাভাবিকভাবেই মানে কমন সেন্সে ধরে নিই যে 100 পিপস গেইন মানে 100 সেন্ট গেইন, মানে $1 গেইন। ফরেক্স এর জিনিসটা তার 10 গুণ। 100 পিপস গেইন মানে 1000 সেন্ট গেইন, মানে $10। ফরেক্স এর সবসময় ভলিউমের চাইতে তার পিপস এর সাথে ক্যালকুলেশন 10 গুণ বেশি হবে। সো 1 সেন্টের একটা ট্রেড যখন আমরা করতেছি, এর ডিটেলস কিন্তু যারা নতুন তারা কিন্তু ওই যে আমার বেসিক ভিডিওতে একদম ডিটেলস দেওয়া আছে। যেহেতু এখানে আপনাদের অ্যাডভান্স ক্লাসের শুরু হচ্ছে, দ্যাটস ওয়াই এত ডিটেলস আলোচনা করব না। সো যখন আপনি উইকলি মিনিমাম 500 টিপস গেইন করতেছেন, 1 সেন্টে 500 টিপস গেইন করতেছেন, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই 10 গুণ গেইন হবে। মানে 1 সেন্টের ট্রেড মানে 10 গুণ,
তাহলে আপনার 500 টিপস উইকলি গেইন করা মানে $50 গেইন করা। এক সেন্টে ক্যালকুলেশনটা এভাবে বোঝায়, যেহেতু আপনারা অনেকে বেসিক আছেন, আমি এই জন্য একটা ডিটেলস যাচ্ছি। এক সেন্টে যদি আমার 10 সেন্ট গেইন হয় পার টিপসে, তাহলে 500 টিপসে অটোমেটিক্যালি আমার $50 গেইন হবে। আপনার ব্যাকআপ কিন্তু 500 পিপস। 500 পিপস ব্যাকআপটা কিভাবে ক্যালকুলেশন করবেন? যদি সিম্পল কথায় আসি, $50 1 সেন্ট, $100 2 সেন্ট, $150 3 সেন্ট, তারপর হচ্ছে আপনার $200 4 সেন্ট, $250 5 সেন্ট। এটা হচ্ছে যারা এগুলা বুঝেন পিপস ক্যালকুলেশন, তারা মুখে মুখে করে ফেলতে পারবেন। আমি ধরে নিচ্ছি কেউ বুঝেন না, তাহলে খুবই সিম্পল। $50 আপনার ব্যালেন্স ডিভাইডেড বাই 500 টিপস ডিভাইডেড বাই 10। এটাও ভিডিওতে ডিটেলস দেওয়া আছে আপনাদের। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করছেন তারা ভিডিও সার্চ করলে পেয়ে যাবেন, এটারও ডিটেলস দেওয়া আছে বেসিক 1 বা 2 এর ক্লাসে সম্ভবত। ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 1 সেন্ট। এখন আপনার ব্যালেন্স যদি হয় $100, তাহলে আপনি ব্যাকআপ রাখবেন $100 এর 500 পিপস ডিভাইডেড বাই 500 পিপস ডিভাইডেড বাই 10, তাহলে আপনার ভলিউম হবে $100 2 সেন্ট। একইভাবে $150 3 সেন্ট, $200 4 সেন্ট, ইত্যাদি ইত্যাদি। $1000 20 সেন্ট। এভাবে 500 পিপস ব্যাকআপের ট্রেড আমরা 1 মিনিট টাইম ফ্রেমে করব। যেহেতু আমার ব্যাকআপ 500 পিপস, তার মানে 500 পিপস যদি আমি একটানা হোক বা যেভাবে হোক, আমি যদি 500 পিপস লস করি, আমার ব্যালেন্স 0 হয়ে যাবে। যদি অপোজিট সাইড হয়, আমি 500 পিপস গেইন করি, তাহলে বলেন তো নতুনরা, আমার রেজাল্ট কি আসবে? আমি 500 পিপস লস হইলে ব্যালেন্স 0, তাহলে 500 পিপস গেইন হলে কি হতে পারে? $50 লাভ হবে। $50 অ্যাড হবে। হ্যাঁ, $50 প্রফিট হবে। 500 পিপস গেইন হলে $50 প্রফিট হবে, খুবই ভালো কথা। বাট রেজাল্ট, আলটিমেটলি রেজাল্টটা আপনার ব্যালেন্স $50, আপনি গেইন করছেন 1 সেন্টে 500 পিপস, আপনি লাভ করছেন $50, তাহলে আলটিমেট রেজাল্টটা কি বলেন তো? আপনার ফান্ডের প্রফিট রেশিওটা কি? $100। প্রফিট রেশিও $100 না, ব্যালেন্স $100, প্রফিট রেশিওটা কি? 500 পিস গেইন, হুম, নো, 500 পিস গেইন হলো। হুম, বলেন 500 পিপস গেইন হলে 100 আরিফুল ইসলাম, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মানে 100% প্রফিট। খুবই সিম্পল, রাইট। যদি আমার 500 পিপস, হ্যাঁ, ওকে, মিউট করে দেন। পুরাতনদের কাছ থেকে কিছু উত্তর আশা করতেছিলাম, কেউ সঠিক উত্তরটা দিতে পারবেন কিনা? জাফর ভাই। ফান্ড ডাবল হয়ে গেল বস। খুবই সিম্পল, 500 পিপস লস হলে যদি আমার ব্যালেন্স -100% হয়, তাহলে 500 পিপস গেইন হলে আমার ব্যালেন্স +100%, দ্যাট মিন্স ফান্ড ডাবল। ফান্ড ডাবল। সো এটা ভাই মিট করে দেন। এবং ফান্ড যদি হ্যাঁ, $1000 হয়ে থাকে তাহলে ফান্ড ডাবল হয়ে $2000 হবে, তাই তো? এক্স্যাক্টলি তাই। আমি যদি 500 পিস ব্যাকআপ নিয়ে অবভিয়াসলি। ট্রেড করি, আমি যদি 500 পিস ব্যাকআপ নিয়ে ট্রেড করি, তাহলে আমার 500 পিপসের যেরকম পিছনে রিস্ক থেকে যাচ্ছে, 500 পিপসের কিন্তু একটা আশাও থেকে যাচ্ছে, ঠিক আছে? So, আমার আমার রিস্ক কিন্তু ওই 500 পিপস পর্যন্তই, এর বাইরে রিস্ক না। ব্যালেন্সের রিস্ক $50, আর কিছু না। ওকে, এখন আসি। তাহলে ট্রেডিং সিস্টেমে আমি আসলে যে ট্রেডিং সিস্টেমটা করব ভাই, এই ট্রেডিং সিস্টেমে আমার 500 পিপস গেইন হবে না লস হবে? সোজা সাপটা উত্তর, আপনি দিনে 6 থেকে 7টা, কোনোদিন স্পেশালি 10-12টা এন্ট্রি পেতে পারেন। এভারেজ 6 থেকে 7টা ট্রেড পাবেন 1 মিনিট টাইম ফ্রেমে। প্রতিটা ট্রেড
সিস্টেমেটিক ওয়েতে যা সিস্টেম দেখাবো সেই সিস্টেমে ট্রেড করলে আপনার পজিটিভ 500 পিপস পার উইক, বুঝলেন? পজিটিভ 500 পিপস পার উইক মানে এভরি উইকে কনফার্ম আপনার ফান্ড ডাবল হচ্ছে। খুব খারাপ একটা সপ্তাহ যাইতে পারে, যে খারাপ সপ্তাহে কিছু না হলে আপনার 300 পিপস গেইন হবে, এটা রেয়ার। রেয়ার একটা উইক যেতে পারে যে উইকে আপনি একটা ডিজাস্টারে পড়তেছেন, বাট লস করবেন না, 300 পিপস অ্যাটলিস্ট গেইন হবে। মানে ওই সপ্তাহে আপনার ফান্ড ডাবল হবে না, 60% গেইন হবে, প্রফিট হবে 60%। তাহলে সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, $50 আপনি মিনিমাম $50 দিন নামলেন। $50 আমি কেন বলতেছি, এই টাইপের ট্রেড গুলো করতে হয় ছোট ছোট ফান্ডে। কনফিডেন্স বাড়বে, প্রফিট বাড়বে, পকেট গরম হবে, এবং 2 থেকে 3 মাস পর আপনার যে একটা স্বপ্ন থাকে যে ভাই আমি যখন ট্রেড নামবো, ট্রেড করব সাকসেসফুলি, তখন আমার ব্যালেন্স আমি মিনিমাম $1000 নিয়ে নামবো। তো দেখা যায় ট্রেড শিখতে, সাইকোলজি বিল্ড আপ করতে আপনার মোটামুটি ওই $1000 নিয়ে নামেন, $500 নিয়ে নামেন, মোটামুটি 2-1 বার ফান্ড জিরো হয়ে যায় বা ইয়ে হয়। অনেক ভালো এবং খারাপ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যান, এবং দিন শেষে দেখেন যে স্ট্র্যাটেজির চাইতে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমটাই বেশি ছিল। হ্যাঁ, খুবই সিম্পল বিষয়। তো এখানে $50 আপনার ব্যালেন্স, যদি আপনি 500 পিপস অ্যাভারেজ গেইন করবেন 1 সেন্টে, তাহলে ফার্স্ট উইকে আপনার ব্যালেন্স হবে 50 + 50 $100, মানে ফান্ড ডাবল। এবার যখনই আপনার ব্যালেন্স $100 হয়ে যাবে, তখন আপনি $100 500 পিস ব্যাকআপ নেবেন। ব্যালেন্স যখন $100 হবে, তখন তো আপনি আর $50 500 পিস ব্যাকআপ রাখবেন না। আপনার ব্যালেন্স প্রতি $50 প্রফিটের সাথে 1 সেন্ট করে ইনক্রিজ করবেন। এটা চার্জ হয়নি, অফকোর্স। হ্যাঁ, সো যখন আপনার প্রতি $50 প্রফিট আপনার ব্যালেন্সের সাথে অ্যাড হবে, আপনার ভলিউম 1 সেন্ট করে বাড়বে। এখন আপনার $100 হয়ে গেছে, তাহলে আপনার এখন ট্রেড হবে 2 সেন্টে, অর্থাৎ 0.02। ওকে, এখানে আবার একটা মজা আছে। উইকলি 100% হওয়ার আগে কিন্তু আপনার প্রফিটের রেশিও একটু বেড়ে যাবে। যেমন ধরেন প্রথম সপ্তাহে আপনি প্রফিট করলেন 500 পিপস, দ্যাটস ওয়াই আপনার ব্যালেন্স হয়েছে $100। $100 ব্যালেন্স হওয়া মানে আপনার এখন 1 সেন্ট ভলিউম বাড়বে। কিন্তু দেখেন, আপনি যখন এই $100 সাথে অনলি 500 পিপস টার্গেট করছেন দিস উইক, আপনি 250 পিপস গেইন করলেই কিন্তু, এখন যেহেতু আপনি $100 আপনি 2 সেন্টে ট্রেড করছেন, 250 পিপস গেইন হলেই কিন্তু আপনার $50 প্রফিট হয়ে যাবে। মানে সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু আপনার $50 প্রফিট হওয়া মাত্র আপনার ভলিউম কিন্তু 3 সেন্টে চলে যাবে। তখন আপনার 200 এর জন্য ওয়েট করা লাগবে না। $100 নিয়ে নামলে এই একটা ফ্যাসিলিটি যে দ্রুত আবার 1 সেন্ট করে ভলিউম বৃদ্ধি করা যায়। এরপরে পরের 250 পিপসে কিন্তু আপনার গেইন হবে $75। আপনার এই সপ্তাহের টার্গেট ছিল $200 ব্যালেন্স করা, কিন্তু আপনার হয়ে গেছে $225। তো $25 আপনি উইথড্র দিয়ে খাওয়া যান। এটা একটা বিষয়। এখন আমরা কি হিসাব করলাম যে উইকলি আমি 100 ধরি, এগুলো তো আপনার মাঝখানে যে 1 সেন্ট করে বাড়বে সেটা আপনার এক্সট্রা প্রফিট, যেটা উইথড্রল দিয়ে আপনি খায় ফেলবেন, ঘুরে বেড়াবেন, ইত্যাদি ইত্যাদি। আপনার সবসময় টার্গেট হবে রাউন্ড ফিগারে। তাহলে $50 ফার্স্ট উইক, সেকেন্ড উইক মানে ফার্স্ট উইকে 50 আপনি 100% করবেন, টার্গেট থাকবে এবং হবেই, কনফার্ম হবে। দ্বিতীয় সপ্তাহে 100 কে 100 করবেন সেকেন্ড উইক, থার্ড উইকে 200 কে আর 200 এ কনভার্ট করবেন। 400 করার আগে কিন্তু আপনার এক্সট্রা $50-60 প্রফিট করে ফেলবে, যে ভলিউম বাড়বে সেটা কিন্তু আপনার মূল ব্যালেন্স উঠে চলে আসবে। 4 সপ্তাহে আপনার 400 কে 400 করবেন, 800। ফিফথ উইকে 800 এর সাথে আরো 800 প্রফিট করবেন, একই রিস্ক ম্যানেজমেন্টে, $1600, 2 লাখ টাকা, 35 ডেজ চ্যালেঞ্জ এগুলো।
এটা কি পসিবল? 100% পসিবল, 100%। এরপরের কথায় আসি, সেটা হচ্ছে যে শর্ত হচ্ছে স্ট্র্যাটেজি যা দেখানো হবে ট্রেড মিস করা যাবে না। সকাল 10টা থেকে রাত 10টা বা 10:30 এর ভিতরে আপনাকে এন্ট্রি এবং এক্সিট হয়ে যেতে হবে। আর যারা হচ্ছে টাইম কম দিতে পারেন তারা হয়তো এই $50 চ্যালেঞ্জটা নেওয়া একটু কঠিন হবে, যেহেতু 1 মিনিট টাইম ফ্রেম। তো 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করলে আপনি অফিসের পাশাপাশি ট্রেড করা পসিবল, যদি আপনি আপনার ফোনটা অন মানে চার্জে দিয়ে রেখে দেন, সামনে রেখে দেন, বা আপনার ডিসপ্লে দেখার কোনো চান্স থাকে। এখন আমার এটা আছে, যার কারণে আমি এখন নিয়মিত ট্রেড করতে পারি, আগে ছিল না। আমার ব্যাংকে যখন প্রথম দিকে ইয়ে করছিলাম তখন এতটা চান্স ছিল না, এখন অপরচুনিটি আছে। আমি একটা স্ট্যান্ডে ফোনটা রেখে সবসময় মার্কেট দেখে আমার অফিসের কাজগুলো করতে থাকি। অনেকের দ্বারা এখন পসিবল। এরপরে আপনি আপনার টাকা উইথড্রল দিয়ে ফেলেন, কিংবা $1,600 প্রফিট হয়ে গেলে এরপরে আপনি কি করবেন সেটা আপনার বিষয়। $1,600 যখন ব্যালেন্স হয়ে যাবে তখন আপনার উচিত হবে যে এটার যেহেতু বিগ অ্যামাউন্ট হয়ে গেছে 35 to 40 ডেজে, তখন আপনার 1000 পিস ব্যাকআপ রেখে ট্রেড করা উচিত। একই ট্রেড 1000 পিস ব্যাকআপ রেখে ট্রেড করলে যদি আপনি কনফিডেন্টলি ফান্ডটাকে এখানে নিয়ে যেতে পারেন 35 ডেজ আর 40 ডেজে, তাহলে 1000 পিস ব্যাকআপ রেখে ট্রেড করলে হবে কি, যে ফান্ডটা আপনি প্রতি সপ্তাহে ডাবল করতেন সেই ফান্ডটা আপনার 2 সপ্তাহে ডাবল হবে। মানে আপনি কোনো মাসে 2 লাখ টাকার নিচে প্রফিট 2 লাখ টাকার নিচে প্রফিট করবেন এমন উইক যাবে না, যদি আপনি নিয়মিত ট্রেড করতে পারেন, কনফার্ম। ওকে, সো এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। হোপফুলি এতটুকু ক্লিয়ার। এবার আমি চলে আসবো স্ট্র্যাটেজির পার্টে, যেটা আপনাদেরকে এখন শেখানো হবে। হ্যাঁ ভাই, প্লিজ সাজিদ বলেন। ভাইয়া এই যে এন্ট্রি শেয়ার করবেন এটা কি আলাদা কোনো গ্রুপে? অবভিয়াসলি আলাদা গ্রুপে। আমি কেন ভাই, আপনারা কষ্ট করে আমার কাছে শিখতেছেন, ইয়ে করছেন, আমি কেন ভাই পাবলিকলি এটা শেয়ার করে ইয়ে করবো? আচ্ছা, ওইটার জন্য কি আলাদা কোনো ফি আছে? না, আপনারা ডিপোজিট করে যারা রিয়েল ট্রেড করবেন তাদেরকেই, এটার জন্য কোনো ফি, আচ্ছা এক্সট্রা ফি নাই। হ্যাঁ, এটার ডিটেলস আসতেছে। ওকে, নেক্সট আমি স্ট্র্যাটেজি শেয়ার করব। স্ট্র্যাটেজি শেয়ারের পার্ট, যে স্ট্র্যাটেজি আপনার ট্রেড শেখাবো বা করব সেটা একদম A to Z শেয়ার করব, যেটা হয়তো যারা ফ্রিতে কিছু শিখতে চাবেন তারা হয়তো এই অংশটা পাবেন না। আর আপনাদের যেটা এখন শেখাবো, যেহেতু আপনারা পেইড, দ্যাটস ওয়াই একদম ফ্রম অ্যাডভান্সের বেসিক থেকে আমি শুরু করবো, যেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আমি